জি, প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত শেখ, উজুতে মুখমণ্ডল ধোয়ার সময় থুতনির নিচের গলা শুরু হওয়ার আগের প্রশস্ত অংশটাকে ধুতে হবে? যে জায়গায় দাড়ি থাকে ছেলেদের সাধারণত, মেয়েদের এই থুতনির নিচের এই প্রশস্ত অংশটাকে ধুতে হবে। এটাকে মুখমণ্ডল অংশ মনে করে ধুলে কি বিদাত হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওযুর ক্ষেত্রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে ইচ্ছুক হবে বা সালাতের সময় আসবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। প্রথম বলা হয়েছে মুখমণ্ডল। এই মুখমণ্ডল কাকে বলে? থুতনির নিচের অংশ পুরুষদের হোক অথবা নারীদের হোক, সেটাকে মুখমণ্ডল বলা হয় না। সুতরাং সেটা ধৌত অংশের অন্তর্ভুক্ত নয়। চেহারার ওপর ভাগ যতটা আছে, আপনার মাথার দিক থেকে কপাল থেকে শুরু করে, মানে যেখানে চুল শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এতটুকু। আর আড়াআড়িভাবে এই কানের কাছাকাছি কান যেখানে রয়েছে, এই কানের পাশ থেকে শুরু করে আর এক কান পর্যন্ত এতটা ধৌত করতে হবে, এতটাকে মুখমণ্ডল বলা হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা বলেছেন কনুই সহ, আর তারপরে মাথার মাসের কথা বলেছেন, তারপরে পা ধৌত করার কথা বলেছেন আপনার টাকনা সহ। এগুলি হচ্ছে সালাতের বা ওযুর রুকন, ফরজ। আর ওযু হচ্ছে সালাতের জন্য শর্ত। এই চারটি ফরজ কোরআনের আয়াত দিয়ে যেমন প্রমাণিত হয়, তেমন পঞ্চম ফরজ প্রমাণিত হয় কোরআনে কারীমের এই ধারাবাহিকতা দিয়ে। আল্লাহ রাব্বুল প্রথম চেহারার কথা বলেছেন, তারপরে হাতের কথা বলেছেন, তারপরে মাথার মাসের কথা 3 নম্বরে বলেছেন, তারপর আবার পা ধোয়ার কথা। এমনটা করেননি যে আগে যেসব অঙ্গগুলি ধৌত করার অঙ্গ সেগুলিকে বলে দিতেন, তারপরে মাসে বলতেন, এটা বলেননি। এর থেকে প্রমাণিত হয় যে তারতীব বা পর্যায়ক্রম বজায় রাখা সেটাও পঞ্চম ফরজ ওযুর বা ওযুর রুকন। আর তারপরে মাঝখানে যেন ব্যবধান না হয়, গ্যাপ না হয়ে যায় বেশি, মাওয়ালাত পরস্পরতা যেন বজায় থাকে। একটি অঙ্গ আরেকটি অঙ্গের মাঝখানে আপনি 5 মিনিট 10 মিনিট অন্য কাজে লেগে গেলেন, এমনটা না হয়। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা প্রমাণিত, ওলামারা বলেছেন। সুতরাং ওযুর সঠিক মতে 6টি ফরজ। জাযাকুমুল্লাহ খাইর।